দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় আলামত। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে দাজ্জাল ছড়িয়ে পড়বে মক্কা ও মদিনা ছাড়া সারা দুনিয়ায়। দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীতে কখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় হলেও হাদিসে আরেক ফিতনার পরিচয় পাওয়া যায়, যা দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর ও ক্ষতিকর। সেটি হলো রিয়া বা লোক দেখানো আমল, যে আমল আল্লাহর জন্য না করে আত্মপ্রচারের জন্য বা সুনাম কুড়ানোর জন্য করা হয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন যখন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, আমি কি তোমাদের এমন বস্তু সম্পর্কে সংবাদ দেব যা তোমাদের জন্য দাজ্জালের চেয়েও অধিক ভয়ঙ্কর? আমরা বললাম, হ্যাঁ অবশ্যই। তিনি বললেন, গোপন শিরক। যেমন কোনো ব্যক্তি নামাজ পড়ছিল, অতঃপর কেউ তাকে দেখছে বলে সে নামাজকে খুব সুন্দর করে পড়তে শুরু করলো। এই হাদিসে লোক দেখানো আমলকে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর কারণ হিসেবে আলেমরা বলেন, দাজ্জাল বিশেষ একটি সৃষ্টি যা নির্দিষ্ট সময় আসবে। সে পৃথিবীতে ১.৫ বছরও থাকবে না। এ সময় যারা পৃথিবীতে থাকবে তারাই শুধু ফিতনার সম্মুখীন হবে, তাও আবার সে সময়ের সব মানুষ নয়। কিন্তু গুপ্ত শিরক তথা রিয়া ও প্রসিদ্ধি কামনা তো যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো মুমিনের অন্তরে ঢুকে তাকে ধ্বংস করে দিতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দাজ্জালের থেকেও বেশি ভয়ঙ্কর বলেছেন।